বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রমজানে আমাদের সবার খুবই পছন্দের একটা ইফতারির আইটেম ডালের বড়া। কিভাবে মুচমুচে করে ডালের বড়াটা বানানো যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি যে মিক্সড ডাল নিয়েছি, এটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই মিক্সড ডালটাই নিয়েছি। এর মধ্যে খেসারির ডাল, ছোলার ডাল, মুসুরের ডাল মিক্সড আছে। সাথে আমি আরও একটু মুসুরের ডাল আর পোলার চাল নিয়েছি। একটা বাটিতে আমি প্রথমে মিক্সড ডালটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, আর হাফ কাপ পরিমাণ দিলাম আমি মুসুরের ডাল, কারণ বাজারের এই মিক্সড ডালে কিন্তু মুসুরের ডালের পরিমাণটা কম থাকে। আর এখানে আমি 1/4 কাপ পোলার চালের থেকে অর্ধেক পোলার চাল এর ভিতরে আমি দিয়ে দিলাম। এখন সব ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর 4-5 ঘন্টার জন্য এই ডালটা আমি ভিজিয়ে রাখবো। ডাল থেকে কিন্তু বেশ ময়লা বের হয়, এই জন্য বেশ ভালোভাবে ধুয়ে তারপরে এটা ভিজিয়ে রাখতে হবে। 5 ঘন্টা পরে ডালটা আমি বেটে নিয়েছি। ডালটা কিন্তু একদম মিহি করিনি, একটু আধা ভাঙ্গা করে বেটে রেখেছি। আর রমজান মাসে কিভাবে আমরা ডালটা সংরক্ষণ করে রাখতে পারবো সেই পদ্ধতিটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি ছোট একটা পলিথিন নিয়েছি। এই পলিথিনের মধ্যে যে পরিমাণ ডাল লাগবে সেই পরিমাণ ডাল আমি এর ভিতরে নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এয়ারটাইট বক্সেও ডালটা রাখতে পারেন, তবে পলিথিনে রাখলে জায়গাটা কম লাগবে। এখন যে পলিথিনের মুখটা ভালো করে বেঁধে আমি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। যেই দিন যেটা লাগবে সেই দিন সেটা বের করে নেব। এতে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। আর একটু শক্ত অবস্থায় 10 মিনিটের মতো এটা বের করে রেখে শক্ত অবস্থায় পলিথিন থেকে ডালটা বের করে নিতে হবে, তাহলে কিন্তু পলিথিনের গায়ে ডালটা লাগবে না। যেভাবে আমি সবগুলো রেখে দিচ্ছি, এতে কিন্তু আমাদের রমজানে কাজ অনেক সহজ হয়ে যায়। এখন আমি এই যে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখন ডালের বড়া বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ, 6টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। আর এই যে ডালটা কিন্তু দেখুন আধা ভাঙা করে আমি বেটে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিলাম আদা বাটা, হাফ চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিব, আর দিব হাফ চামচের একটু কম পরিমাণ দিলাম হলুদের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ লবণ দিব আমি। লবণটা দিয়ে এখন সব মশলাগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এই ডালের সাথে পোলার চাল দেওয়াতে কিন্তু এই বড়াটা একদম খুব মুচমুচে হবে। আপনারা যদি এভাবে পোলার চাল ডালের সাথে মিশিয়ে না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন ডালের বড়াটা মুচমুচে হয় এবং খেতেও খুবই মজা হয়। এভাবে আমার আম্মাকে সবসময় দেখতাম ডালের সাথে পোলার চাল মিশিয়ে এভাবে বড়া বানাতো। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ভালোভাবে সব আমি মাখিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলা, পেঁয়াজ, মরিচ সব যেন ডালের সাথে ভালোভাবে মিশে যায়। এখন যে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একটা প্যানে তেল গরম করে নিব। মিডিয়াম হিটে আমি এই বড়াগুলো ভেজে নিব। যে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এই যে ডালের বড়াগুলো ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ করে ভেজে নিতে পারেন। এই ডালের বড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনারা আমাকে মনে করে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে আমি এখন উল্টে পাল্টে এগুলো সুন্দর করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর মুচমুচে হবে। আর এই রমজানে কিন্তু আমরা সবাই এই ডালের বড়াটা খেতে খুবই পছন্দ করি। আমার মতো এভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। এটা খাওয়ার সময় একদম একটা কুড়মুড়ে শব্দ হবে, এত সুন্দর মুচমুচে হয়েছিল। এভাবে একটু লাল লাল করে ভাজলেই কিন্তু ডালের বড়াগুলা খেতে বেশি মজা হয়। এই যে হয়ে গেল আমাদের সবার খুবই পছন্দের মুচমুচে ডালের বড়া। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।